2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল। সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। তারা শুধু নীল নকশাই করেনি, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা কুৎসিত অপসাংবাদিকতা করেছে। 2007 সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎকারও গ্রহণ করে। বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব। সংস্কার প্রস্তাব ছিল মতিউর রহমান এবং মাহফুজ আনামের যৌথ প্রযোজনা। 2007 সালের 26শে জুন প্রথম আলোতে প্রকাশিত খবর, খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব শিরোনামে খবরে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। সেই প্রস্তাবে বলা হয়, 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না। প্রথম আলো ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই 2007 সালের 111 সরকার গ্রেপ্তার করে বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে। উল্লেখ্য, এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, যিনি সবকিছু থেকে দূরে থাকতেন, তার বিরুদ্ধেও অপপ্রচার চালায় প্রথম আলো। 21শে আগস্টের ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে আবিষ্কার করেছিল প্রথম আলো। প্রথম আলোর সাংবাদিক সেই টিপু সুলতান রিপোর্ট করেন, বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ গড়েছেন শামীম ইস্কান্দার, যে প্রতিবেদনের এক বিন্দুও সত্যতা প্রমাণিত হয়নি। উল্লেখ্য যে 2018 সালে বেগম জিয়াকে যে মামলায় প্রহসনের সাজা দেয়, সেই মামলাটিও প্রথম আলোরই আবিষ্কার। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক প্রথম আলো এবং ডেইলি স্টারই প্রথম জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মন গড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। 2007 সালের 6 আগস্ট প্রথম আলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের কথিত দুর্নীতি নিয়ে অসত্য মন গড়া প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে এই মামলা সাজায়। সাবেক স্বৈরাচারী সরকারের সময়ে বেগম জিয়াকে যে অন্যায়ভাবে এবং অমানবিক কায়দায় বন্দী করে রাখা হয়েছিল, তার দায় প্রথম আলো এবং ডেইলি স্টারের। প্রথম আলোর কল্পকাহিনীকে পুঁজি করেই এই মিথ্যা মামলার রায় দেয়া হয়। এখন প্রথম আলো ডেইলি স্টার ভোল পাল্টেছে বটে, কিন্তু তাদের এই ঘৃণ্য সাংবাদিকতা বাংলাদেশের জনগণ ভুলবে কি করে?